যাত্তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। চন্দ্রদেবের কৃপাতে এই তিনটি রাশির মানুষের জীবনে আর্থিক উন্নতি ঘটবে অবধারিত। হ্যাঁ বন্ধুরা, 2024 সালে প্রথম মহাজাগতিক চন্দ্রগ্রহণ শুরু হতে চলেছে। 100 বছর পরে এই চন্দ্রগ্রহণ শুরু হবে, বিরলতম চন্দ্রগ্রহণ। তাছাড়াও দেখুন, যেদিনকে চন্দ্রগ্রহণ সেদিনকে কিন্তু দোল পূর্ণিমা, অর্থাৎ দোল পূর্ণিমার তিথিতে চন্দ্রগ্রহণ। এবং এই দিনটি কিন্তু বিশেষ করে আমাদের সনাতন ধর্মের মানুষদের কাছে খুব একটি ভালো দিন। এই তিনটি রাশির মানুষের জীবনে প্রাপ্তি ঘটবে। চন্দ্রগ্রহণ শুরু হবে 25শে মার্চ সোমবার, এবং টাইম বলে দিচ্ছি, টাইমটা হবে সকাল 10:23 থেকে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে। চন্দ্রগ্রহণ সম্পূর্ণ হবে দুপুর 3:02। এই চন্দ্রগ্রহণ মহাজাগতিক চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ আমাদের জীবনে প্রচুর আর্থিক উন্নতি ঘটিয়ে দিতে পারে, যদি একটু নিয়ম নিষ্ঠা হবে। কিছু মন্ত্রতন্ত্র আছে, সেগুলো যদি আপনি জপ করতে পারেন তাহলে আপনি কিন্তু একজন সফল ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আবার দেখুন, চন্দ্রগ্রহণের 15 দিন পরে আবার মহাজাগতিক সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণও সোমবারে শুরু হবে, সূর্যগ্রহণও সোমবারেই শুরু হচ্ছে, অর্থাৎ 8ই এপ্রিল 25শে চৈত্র সোমবার সূর্যগ্রহণ আরম্ভ হবে রাত্রির 9:12 থেকে। সূর্যগ্রহণ মধ্য রাত্রির 11:47, সম্পূর্ণ হবে রাত্রি 2:22। এই দুটি গ্রহণের সংস্পর্শে এই তিনটি রাশির মানুষের জীবনে তারা লক্ষ্য পূরণ করতে চলেছে। প্রথম ভাগ্যশালী রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনার দুঃখের দিন কিন্তু কেটে গেল। এবার আপনি সুখের দিনের আশা করতেই পারেন। আপনার একাধিক জায়গার থেকে আর্থিক খবর পেতে চলেছেন। আপনার কর্মসংস্থা ভালো হতে চলেছে, কিংবা আপনার অসম্পূর্ণ কাজগুলো এবার সম্পূর্ণ হতে চলেছে। তাছাড়াও আপনি যদি ব্যাটিং করেন, কিংবা শেয়ার বাজারে টাকা লগ্নি করেন, কিংবা লটারির বিক্রি করেন, কিংবা আপনি লটারি কাটেন, লটারির মাধ্যম দিয়ে আপনি অল্প সময়ে কোটিপতি হতে পারেন। তাছাড়া আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে, এবং আপনি একজন, আপনার মুখের ভাষা ব্যবহার করে আপনি একজন আকর্ষণ ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনার জমি জায়গার সমস্যাগুলো থাকলে মিটে যাবে, কিংবা আপনার যদি অনেক দিনের টাকা কাউকে দিয়েছিলেন, সেই টাকাটা আপনি রিটার্ন ফেরত পাননি, সেই টাকাটা আপনি এবার পেতে চলেছেন। তাছাড়া যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি এবার আপনি পেতে চলেছেন। যারা চাকরি করছে তাদের কিন্তু চাকরিতে প্রমোশন হতে চলেছে, অর্থাৎ আপনার প্রাপ্তি ঘটবে। 2 নম্বর ভাগ্যশালী রাশি কন্যা রাশি। কন্যা রাশির মানুষের জীবনে আচমকা কিছু অর্থ আপনি পেতে চলেছেন, কেননা চন্দ্রদেবের কৃপাতে আপনি একজন কোটিপতি হতে চলেছেন। আপনার দিকে দিকে নাম ছড়িয়ে যাবে, আপনি একজন সফল ব্যক্তি। আপনার অসম্পূর্ণ কাজগুলো এবার সম্পূর্ণ হবে। দেখুন, আমাদের মানুষের জীবনে বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকম সমস্যা আছে, তাই এই ভিডিওর মাধ্যম দিয়ে সব তো বলা সম্ভব নয়। তাই যেই কাজগুলো আপনার শুরু করেছিলেন শেষ করতে পারেননি, সেই কাজগুলো কিন্তু আবার পুনরায় আপনি শুরু করে শেষ করতে পারবেন। এবং প্রত্যেকটি কাজে কিন্তু আর্থিক উন্নতি করার কাজ। আপনার স্পেশাল মানুষটি আপনার সাথে এবার এসে দেখা করবে। হয়তো কোনো কারণবশত আপনাকে ভুল বুঝেছিল, কিংবা কারো কথা শুনে
আপনার থেকে দূরে চলে গেছিল, সেই ব্যক্তি কিন্তু এবার চলে আসতে চলেছে আপনার কাছে। তাছাড়া আপনি আপনার জীবনে আচমকা কিছু অর্থ পেতে চলেছেন। লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, জমি জায়গার মাধ্যম দিয়ে পেতে পারেন, গুপ্তধন পেতে পারেন, কিংবা আপনার পৈতৃক সম্পত্তির একটি অংশ আপনি আইনগতভাবে মালিকানা হতে চলেছেন। তাছাড়া যারা নাকি শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, কিংবা শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন, কিংবা ব্যাটিং করছেন, কিংবা লটারি টিকিট বিক্রি করছেন, কিংবা লটারি টিকিট ক্রয় করছেন, তাদের কিন্তু একটি ভালো আর্থিক উন্নতি ঘটবে। 3 নম্বর ভাগ্যশালী রাশি ধনুরাশি। ধনুরাশির মানুষের জীবনে প্রাপ্তি ঘটবে, অর্থাৎ আপনার চাওয়া পাওয়াগুলো এবার সম্পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। আপনার গৃহে অশান্তি এবার মিটে যাবে। আপনার স্বামী স্ত্রীর যে দ্বিধাদ্বন্দ্ব ছিল অনেক দিন ধরে, চাপা অশান্তি, সেই চাপা অশান্তিতে কিন্তু এবার আপনি মুক্তি পেতে চলেছেন। যে কোনো একজন ভুল বুঝতে পেরেছে কিংবা ভুল বুঝবে, আপনার আগের মতন আবার গৃহে শান্তি আসবে। তাছাড়াও আপনার দিকে দিকে নাম ছড়িয়ে যাবে। এইগুলো আপনার জীবনে ঘটবে। এইবার একটি গুরুত্বপূর্ণ কথা বলছি। দেখুন, আমাদের জীবনে যখন চন্দ্রগ্রহণ শুরু হয় তখন মাঝে মধ্যে কিন্তু অস্থিরতা দেখতে পাওয়া যায়। কেন? চন্দ্রদেব মনের কারক গ্রহ, মন মানসিকতাকে প্রভাবিত করে একমাত্র চন্দ্রদেব। তাই বন্ধু, চন্দ্রগ্রহণ চলাকালীন আপনি অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করবেন। তাছাড়া দেবাদিদেব মহাদেবের বীজ মন্ত্র জপ করবেন। তাছাড়া আপনি সিদ্ধিদাতা গণেশের বীজ মন্ত্র জপ আপনার করতেই হবে। এবং চন্দ্রগ্রহণ যখন শুরু হবে তার কিছু টাইম আগের থেকে আপনার গৃহে একটি ঘিয়ের প্রদীপ আপনি জ্বালিয়ে রাখবেন। চন্দ্রগ্রহণ শেষ পর্যন্ত কিন্তু এই ঘিয়ের প্রদীপ জ্বলবে। ঘিয়ের প্রদীপ কেন জ্বালাবেন? আপনার গৃহে অশুভ শক্তিগুলো প্রবেশ করতে পারবে না। তাছাড়া আপনি ঠাকুরের নাম, ঠাকুরের মন্ত্র তন্ত্র জপ করছেন, আপনার শরীরও কিন্তু সুস্থ থাকবে। একমাত্র মোক্ষম টাইম গ্রহণ চলাকালীন, চন্দ্রগ্রহণই হোক এবং সূর্যগ্রহণই হোক, যার উপরে গ্রহণ শুরু হবে তার নাম, তার মন্ত্র, তার সাধনা অবশ্যই করা উচিত। এবার আপনাদের জীবনে আরও কিছু উন্নতি ঘটবে। আপনাদের লোকে এবার সম্মান করবে, পাড়া প্রতিবাসী আপনাকে এবার শ্রদ্ধা করবে। আরেকটি কথা বলছি, এই 3টি রাশির মানুষ কিন্তু বিগত কয়েকটি বছর আর্থিক কষ্ট করেছেন। দেখুন বন্ধুরা, জীবনে সফলতার আগে কিন্তু আপনার দুঃসময়ের মধ্যে দিয়ে যেতে হবে, তবেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। অর্থাৎ আপনাকে সফল দিন থেকেই আপনার উপরে ওঠার সিঁড়ি আপনার করতে হবে। যেই ভুল ত্রুটিগুলো করা হয়েছিল সেই ভুল ত্রুটির থেকে শিক্ষা নিয়ে এবার আপনি আপনার জীবনে অগ্রগতি দ্রুত গতিতে আপনার জীবনে ঘটতে চলেছে। এবং চন্দ্রগ্রহণ ছেড়ে যাওয়ার পরে কিন্তু আপনি স্নান করবেন এবং সারা বাড়িতে আপনি গঙ্গা জল ছিটিয়ে দেবেন। তার পাশাপাশি কর্পূরের প্রদীপ জ্বালিয়ে আপনার বাড়িতে চতুর্দিকে কর্পূরের প্রদীপটা আপনি দেখিয়ে নিয়ে আসবেন, অর্থাৎ আরতি করবেন। তাছাড়াও আপনার গৃহে, যেই গৃহে আপনি বসবাস করেন সেই গৃহে আপনি কর্পূরের প্রদীপ সব জায়গাটায় দেখিয়ে নেবেন। তাছাড়া যে জায়গাটায় একটু ছায়া টাইপের থাকে কিংবা অন্ধকার টাইপ হয়, হয়তো সূর্যের আলো পৌঁছায় না, দিনের আলো সেই জায়গাটা পৌঁছায় না, কিংবা রাত্রিবেলা লাইট জ্বালাচ্ছেন আলো পৌঁছাচ্ছে না, অর্থাৎ কোনো ঘরের কোণা কিংবা আলমারির কোণা কিংবা দরজার সাইড, এই সব জায়গায় কিন্তু বেশি করে কর্পূরের প্রদীপ আপনাকে দেখাতে হবে। কারণ অশুভ শক্তি কিন্তু একমাত্র অন্ধকার জায়গায় এরা কিন্তু শক্তি বৃদ্ধি করে।
তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।